এখন আমরা এই প্রথম অনুসিদ্ধান্তটা প্রমাণ করি। অনুসিদ্ধান্তটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখি প্রথম অনুসিদ্ধান্তটা। আমরা প্রথম সূত্র পেয়েছিলাম কি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সমীকরণটাকে আমরা পক্ষান্তর করে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা এই সমীকরণের a স্কয়ার এবং বি স্কয়ারকে বামে রাখবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানকার প্লাস 2ab কে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে, এখানে a প্লাস বি হোল স্কয়ার, এটা আগে থেকে আছে, এখানকার প্লাস 2ab এ পাশে নিলে হয়ে যাবে মাইনাস 2ab। তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্ত পাইলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা প্রথম সূত্র সমাধান করে এই অনুসিদ্ধান্তটা পাই। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা দেখি। দ্বিতীয় সূত্রটা লিখি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন সূত্রটা পক্ষান্তর করে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার। এখন এপাশে বামের a স্কয়ার এবং বি স্কয়ারটা বামে রাখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার, এখানকার মাইনাস 2ab ওই পাশে গেলে প্লাস 2ab। তাহলে এখন কি দেখতেছি, এটা আমাদের ছিল দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা সমাধানের মাধ্যমে কি পেলাম, এটা দ্বিতীয় অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা কি পেলাম, দ্বিতীয় সূত্র থেকে সমাধানের মাধ্যমে আমরা পেয়েছি দ্বিতীয় অনুসিদ্ধান্ত। এখন তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো কেন a স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে একবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab হচ্ছে আর একবার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হচ্ছে। এখন আমরা অনুসিদ্ধান্ত 3 প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 3 প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটাকে লিখি। প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা বীজগণিতীয় যোগ বিয়োগের ধারণা থেকে -2 কে +2 কিভাবে করতে পারি সেটা দেখি। আমাদের এটি একটা সংখ্যা রেখা, এখানে 0, এর পাশে ধনাত্মক সংখ্যা 1 2 3, এর পাশে ঋণাত্মক -1 -2 -3। তাহলে আমরা এখানে সংখ্যা লিখেছি -2। -2 কে আমরা যদি +2 বানাইতে চাই তাহলে কি হবে, ডান দিকে 1 2 3 4 ঘর যেতে হবে, তাহলে আমরা +2 পাবো। তাহলে -2 থেকে +2 যেতে আমাদের ডান দিকে 4 ঘর যেতে হবে, অর্থাৎ এখানে লিখতে পারি +4 এবং এটা ছিল ab, তাহলে এখানে ab লিখতে পারি। তাহলে আবার দেখো, আমাদের প্রথম সূত্রটা যেমন ছিল ঠিক সেভাবে লিখেছি। প্রথম সূত্রের ডান পাশের এই চেহারাটা আমরা দ্বিতীয় সূত্রের ডান পাশের চেহারা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের মতো লিখলাম, কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের মান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কখনোই সত্য না। তাহলে আমাদের এই রাশির সাথে এমন কিছু যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যার ফলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো অথবা পূর্বের অবস্থার একটা মান পাবো।
তো আমরা -2 কে যদি +2 বানাইতে চাই, আমাদের এই সূত্রের ডান পাশে +2 ছিল, তাহলে -2 কে +2 বানাইতে গেলে আমাদের অবশ্যই এই সংখ্যা রেখার ধারণা থেকে দেখি আমরা -2 লিখে ফেলেছি, কিন্তু +2 আমাদের দরকার। তাহলে -2 থেকে +2 করতে হইলে আমাদের সংখ্যা রেখার কোন দিকে যেতে হচ্ছে? ডান দিকে। 1 2 3 4 4 ঘর যেতে হচ্ছে, তার মানে ডান দিকে যাচ্ছি। তাহলে এখানে +4 দিলাম, যেহেতু এটা ab যুক্ত ছিল তাই 4ab। এখন দেখি এই 4ab থেকে 2ab বাদ দিলে থাকে 2ab। তাহলে আমাদের এই সমীকরণের ডান পাশের এই সম্পূর্ণ পদের মান আসলে এইটুকুই। আমরা এটা থেকে কি লিখতে পারি? a² - 2ab + b² থেকে লিখতে পারি a - b² আর এখানে ছিল +4ab। এই প্রথম সূত্র থেকে আমরা কি পেলাম? a + b² = a - b² + 4ab। অর্থাৎ আমাদের প্রথম সূত্র থেকে অনুসিদ্ধান্ত 3 পেলাম। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সূত্র থেকে অনুসিদ্ধান্ত 4 প্রমাণ করতে পারি। আমরা দ্বিতীয় সূত্রটা লিখি। দ্বিতীয় সূত্র a - b² = a² - 2ab + b²। আমরা দ্বিতীয় সূত্রের ডান পাশের a² - 2ab + b² কে প্রথম সূত্রের ডান পাশের অংশের মতো লিখি, a² + 2ab + b²। আসলে আমাদের এই অংশটুকু a - b² এর মান না, এই মানটুকু আসলে সঠিক না। সঠিক হইতে হলে অবশ্যই এখানে -2ab থাকতে হবে, অথবা এমন কিছু থাকবে এখানে যোগ বিয়োগ করে দেব যেটা হিসাবের পরে এই রাশিটার মতোই হবে। তো আমরা এখানে দেখি ছিল -2ab, আমরা লিখেছি +2ab। তাহলে কতটুকু কম লিখেছি বা বেশি লিখেছি সংখ্যা রেখার ধারণা থেকে দেখি। 1 2 3 এদিকে -1 -2 -3 আমরা লিখেছি +2ab, অর্থাৎ আমাদের লেখাটা হয়েছে এটা, কিন্তু আমাদের প্রয়োজন -2ab। -2ab কোথায়? এখানে। তাহলে এই -2ab পেতে হলে আমাদের +2ab থেকে বাম দিকে 4 ঘর যেতে হবে। 1 2 3 4 ঘর। বাম দিকে 4 ঘর যাওয়ার অর্থ হচ্ছে -4। তাহলে এই রাশিতে আমরা যদি -4ab লিখে দিই, তাহলে এই -4ab আর +2ab এর বিয়োগফল হবে -2ab। অর্থাৎ a - b² এর ক্ষেত্রে এই সম্পূর্ণ রাশিটুকু সত্য, তবে শুধু এটুকু কখনোই সত্য না। তাহলে আমরা এখানে a² + 2ab + b² এর ক্ষেত্রে কি লিখতে পারি? এটা অবশ্যই a + b² এর মান। তাহলে আমরা লিখে ফেলি a + b² আর এর সাথে কি ছিল? -4ab। আমরা দ্বিতীয় সূত্র থেকে কি পেলাম? এটা কি ছিল? আমাদের অনুসিদ্ধান্ত 4। অনুসিদ্ধান্ত 4 a - b² = a + b² - 4ab। এখন আমরা সূত্র দুইটা দিয়ে অনুসিদ্ধান্ত 5 এবং 6 প্রমাণের চেষ্টা করি। তো প্রথমত আমরা সূত্র দুইটা লিখি। b², আমরা সবাই তো বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ শিখেছি ক্লাস 6 এ। তো আমরা এখানে এই রাশি দুইটা বীজগণিতীয় যোগ করি। এখানে a + b² এবং a - b² এরা সদিশ পদ নয়, তাহলে এদের যোগফলটা পাশাপাশি যোগ আকারে লিখে রাখবো, a + b² a - b²। আর এখানে যোগ করলে কি হবে? সদিশ পদ a² এবং a² এর যোগ করলে হবে 2a²। আর এখানে আমাদের আছে 2ab প্লাস, এখানে আছে 2ab মাইনাস, তাহলে 2ab থেকে 2ab বিয়োগ করলে আর কিছু থাকে না, 2ab কাটা। তাহলে এখানে কি থাকে? এটা b² এটাও b² এবং দুইটাই প্লাস চিহ্ন যুক্ত, তাহলে এই সদিশ পদ দুইটা যোগ করে দেব, তাহলে 2b²। এখানে উভয় পদে 2 থাকার কারণে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে a² এবং এখানে থাকবে b²।
এই সমীকরণটাকে আমরা অনুসিদ্ধান্ত 5 এর মতো সাজিয়ে লিখতে পারি। ডান পাশে সম্পূর্ণ পদটা বাম পাশে এবং বাম পাশে সম্পূর্ণ পদটা ডান পাশে লিখতে পারি। অতএব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র দুইটার যোগ করে কি পেলাম? এটা অনুসিদ্ধান্ত 5। এখন আমরা এই সূত্র দুইটা থেকে অনুসিদ্ধান্ত 6 প্রমাণ করব, 4ab অথবা ab। এখন আমরা সূত্র দুইটার বীজগণিতীয় বিয়োগ করব। বীজগণিতীয় বিয়োগের ক্ষেত্রে নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হবে। a মাইনাস b এর চিহ্ন আছে এখানে প্লাস, প্লাসটাকে আমরা মাইনাস করে দেব। a স্কয়ারের চিহ্ন আছে প্লাস, এখানেও মাইনাস করে দেব। 2ab এর আছে মাইনাস, তাহলে এটাকে প্লাস করে দেব। b স্কয়ারের চিহ্ন প্লাস আছে, তাহলে এটাকে মাইনাস করে দেব। এখন আমরা বিয়োগ করি। এই দুইটা বিসদৃশ পদ অর্থাৎ ভিন্ন বা আলাদা পদ, তাহলে এদের মধ্যে শুধু বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে a স্কয়ার একটা প্লাস এবং একটা a স্কয়ার মাইনাস, এরা একই জাতীয় পদ এবং এদের সহগ একই, কিন্তু বিপরীত চিহ্ন থাকার কারণে কাটাকাটি। এখানে b স্কয়ারের ক্ষেত্রেও তাই, একটা b স্কয়ার প্লাস একটা b স্কয়ার মাইনাস, তাহলে এই দুইটা কাটাকাটি। এখন 2ab এখানেও প্লাস, এই 2ab এর চিহ্নটাও প্লাস, 2 আর 2 যোগ করে 4ab লিখতে পারি। অতএব আমরা কি পেলাম? 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমাদের অনুসিদ্ধান্ত 6। তাহলে এই সূত্র দুইটা আমরা বিয়োগ করে অনুসিদ্ধান্ত 6 পেলাম। অনুসিদ্ধান্ত 6 এর আরো একটা রূপ আমরা বইয়ে পাবো, সেটা হচ্ছে ab। এইখান থেকে আমরা 4ab থেকে 4টাকে ওই পাশে নিয়ে যাই, এই সম্পূর্ণ রাশিকে 4 দ্বারা ভাগ করে দেব। এই পাশে 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা আছে। এখন আমরা a প্লাস b হোল স্কয়ারকে 4 দিয়ে ভাগ এবং a মাইনাস b হোল স্কয়ারকে আলাদাভাবে 4 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এখানে a প্লাস b হোল স্কয়ার আর নিচে 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর নিচের 4 কে 2 স্কয়ার লিখতে পারি। এখানে লব এবং হর উভয় রাশিতেই স্কয়ার রয়েছে বা বর্গ রয়েছে, তাহলে আমরা দুইটাকে একত্রে লিখে একটা বর্গের মধ্যে রাখতে পারি। a প্লাস b বাই 2, এর এখানেও বর্গ আছে এখানেও বর্গ আছে, তাহলে এই দুইটাকে একটা বর্গের মধ্যে রাখতে পারি। মাইনাস a মাইনাস b, এখানে 2 লিখে এর উপরেও বর্গ এর উপরেও বর্গ, তাহলে একটা বড় ব্র্যাকেট দিয়ে এখানে বর্গ লিখে দিতে পারি। তাহলে আমরা ab এর মান কি পেলাম? অতএব ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার।